আলাইকুম, আপনাদের সবাইকে মিষ্টি মায়ের রান্নাঘরে মোস্ট ওয়েলকাম। আজকে রান্না করব আমার বাবার পছন্দের একটা তরকারি। তার জন্য আমি প্রথমে এখানে কই মাছটাকে মাখিয়ে নিয়েছি। হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছটা মাখানো হয়ে গেছে, এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা একটু ভালো গরম করে তারপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে নেব। আমার আব্বু যেতে যেতে কই মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে। আমি বললো যে একটু ওনার পছন্দের লাউ দিয়ে রান্না করে দিতে। যাই হোক, এখন আমরা রান্নার প্রসেসিং শুরু করে দেব। আমি প্রথমে পেস্টটাকে ভেজে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি এখানে মরিচ বাটা দিয়ে দিব। যেহেতু লাউ রান্না করছি তাই কাঁচা মরিচটা বেটে দিব, গুঁড়া মরিচ দিব না। আদা রসুনের পেস্ট, জিরার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। এবার লাউটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি লাউটাকে কষিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়াতেই পানি উঠেছে, এখনও পানি দেইনি। তবে আমি যেহেতু একটু ঝোল রান্না করব, সো অল্প একটু পানি দিব তরকারিতে। লাউয়ে সচরাচর পানি দেওয়া লাগে না, লাউ থেকে নিজে নিজেই পানি ওঠে। তো আমি মাছ দেওয়ার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর আধা কাপের মতো পানি দিয়েছি, কারণ লাউ থেকে অলরেডি পানি উঠেছিল, তাই বেশি পানি দেওয়া লাগে নাই। লাউ দিয়ে কই মাছের তরকারি আমার বাবার খুবই পছন্দের একটা তরকারি। উনি আমার হাতের এই রান্নাটা অনেক পছন্দ করে, তাই আজকে রান্নাটা করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি লবণটা টেস্ট করে নিব যে ঠিক আছে কিনা সব কিছু, আরেকটু ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা আরেকটু কমবে আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু এখানে কাঁচামরিচ পেস্ট দিয়েছিলাম, শুকনো মরিচ ব্যবহার করিনি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে এরকম মজাদার তরকারি তোমরা বাসায় রান্না করে ট্রাই করে দেখবে।